তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। শিব দুর্গা শেষ হলো অবশ্য, এরপর আমাদের রাধাকৃষ্ণর পুজো আসছে, সামনে দোল পূর্ণিমা এবং ওটা উপলক্ষে আমাদের এখানে রাধাকৃষ্ণ হচ্ছে। এটা যাবে তোমার এই দ্বারবাসিনীতে। আর আমাদের এদিকে অনেকটাই কাজ এগোনো আছে অবশ্য। আজকে এই কাজটা তোমার চট পড়ানো হবে, অনেক কিছু কাজ বাকি আছে, বোর্ডের কাজ আছে। আর মিনিমাম এই পাশের অনেক কটা ঠাকুর হয়েছে, 2-4টে আছে আমাদের। এই ঠাকুরটা অবশ্য অনেকটাই বড়। আর এই যেখানে নন্দী আমাদের কাজ করছে, অবশ্য হাতের চেটো ঠিক করছে। আমাদের ঠাকুরগুলো কেমন লাগে অবশ্যই একটু জানাবেন। এখানে সুকুমাররা, নন্দী, সুকুমার আর রূপম এখানে কাজ করছে। তোমার এই চটের কাজটা চলছে। ওই তোমার দোল পূর্ণিমার ঠাকুরটা চট পড়ানো হবে রাধাকৃষ্ণর। আমরা যে ঠাকুরের চট পড়ানো হয় সেই চটটা কেমন করে তৈরি করি তোমরা দেখো। আর জিনিসটা কেমন করে পড়ানো হবে সেটাও তোমরা দেখতে হবে পরের ভিডিওটাই। আর এই যে আমাদের মাটির গায়ে যে কাপড়গুলো হয় সেইগুলো আমরা অবশ্যই চটের কাপড়ই করা হয়। এরা মাটি লাগানো থাকে, তার উপরে রং দিয়ে অনেক কিছু কাজ করা হয়। যারা চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও। তাই প্রথমে মাটিটা দিয়ে দেওয়ার পর আমরা এর উপরে দেবো তোমার একটা কাপড়ের টুকরো দেবো সাইজ করে কেটে। এইটুকু দেওয়া হয়ে গেলে এটা কাপড়টা তোমার দুধে মাটিতে ভালো করে ভিজানোর পর সেটাকে ভালো করে মুচকে লাগাতে হবে আর কি। রূপম এখানে ওই কাপড়টাকে দুধে মাটিতে ভালো করে ভিজিয়ে নিয়ে তুলে নিচ্ছে। এরপর এটা তোমার যেটাতে সাইজ করে কাটলো সেখানটায় লাগাবে অবশ্য ভালোভাবে, জিনিসটাকে পরিষ্কার করে লাগিয়ে দেবে। এরকম করে লাগিয়ে দেওয়ার পর তোমার এই জায়গাটা ভালো করে সমান করে ঠিকঠাক করে যেন উঁচু নিচু না থাকে, পরিষ্কার করে চটটা ঠিকঠাকভাবে ডলে আমার জিনিসটা তৈরি হয়ে যাবে অবশ্য আমাদের। এরপর অবশ্যই এটাকে অনেকক্ষণ ধরে মোটামুটি 5-10 মিনিট এটাকে শুকাতে দিতে হবে। এর জন্য হালকার উপর টেনে নেই মাটির যে ভিজা ভাবটা, যে হালকার উপর টেনে নেওয়া হয়ে গেলেই এটা এবার পরানো যাবে ঠাকুরের গায়ে। আমরা আমাদের ঠাকুরগুলো দেখো কেমন কি হয়েছে একটু কমেন্টে জানাবেন অবশ্য। তার উপরে আমাদের দোলের যে ঠাকুরটা হচ্ছে সেটা হচ্ছে তোমার রাধাকৃষ্ণর। তোমার মডেলটা আলাদা, নতুন একটা ফটো দেখা হচ্ছে, এটা কমপ্লিট তোমরা দেখতে পাবে। অবশ্য কাজ চলছে এখন।